নমস্কার বন্ধুরা, আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। অলরেডি বন্ধুরা বের হয়ে পড়লাম হরিদ্বার যাওয়ার উদ্দেশ্যে। প্রিয় জায়গা দেবভূমি, সেখানে রওনা দিচ্ছি। আর সেখানে অবশ্যই বন্ধুরা কাওড় যাত্রা রয়েছে, সেই উপলক্ষে কিন্তু বের হয়ে যাওয়া। অনেক ভিডিও আসছে আর পিঠে অনেক ভারী কিন্তু ব্যাগ রয়েছে এবং সামনেও একটা ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই দুখানা ব্যাগ নিয়ে কিন্তু রওনা দিচ্ছে। এতে যা আছে অবশ্যই কিন্তু আমি 7 দিনের মতো থাকবো। আর 7 দিন অবশ্যই কিন্তু ম্যানেজ হয়ে যাবে। এখন আমাদের পাড়ার রাস্তাতে রয়েছি, এবার গাড়ি ধরবো, মানে বাস ধরতে হবে। বাস ধরে কিন্তু একদম রওনা দেব ধর্মতলা, ওখান থেকে মেট্রো ধরে রওনা দেব হাওড়া স্টেশন, এবং সেখানে ট্রেন রয়েছে, সেই ট্রেন ধরে কিন্তু হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দেব। তো পরপর অবশ্যই বন্ধুরা ব্লগ আসবে, আপনারা সবাই দেখবেন, অবশ্যই আপনাদের খুব 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 ভালো লাগবে। ধীরে ধীরেই কিন্তু সব কিছু বিদায় জানাতেই হবে, যেহেতু আমি নতুন একটি রাজ্যতে যাব, তার জন্য কিন্তু বিদায় জানাতেই হবে। তার সাথে কিন্তু অনেকগুলো রাজ্য অতিক্রম করে হরিদ্বারে যাব। হরিদ্বার মানে হচ্ছে ওটা উত্তরাখণ্ডে পড়ছে। প্রিয় স্টপেজ ষষ্ঠীতলা, সেখানে রয়েছি, তো অবশ্যই বিদায় জানাতেই হবে। তো এখান থেকে বাস ধরবো, ধরে কিন্তু আমরা রওনা দেবো একদম ধর্মতলাতে। এখান থেকে কিন্তু হাওড়া স্টেশন যেতে প্রায় আমাদের লাগবে 1 ঘন্টার বেশি, 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগবে। তো এই রয়েছে আমাদের স্টপেজ ষষ্ঠীতলা। তো এপারে চলে গেলে আপনারা যাবেন বকখালি, আর ঠিক কিন্তু এপারে চলে গেলে আপনারা যাবেন কলকাতা। তো কলকাতার দিকে রওনা দিতে হবে। আর এখান থেকে কিন্তু বকখালি 100 কিলোমিটার। এই হচ্ছে আমতলা বন্ধুরা। আর আমি বন্ধুরা গাড়ি পেয়ে গিয়েছি SG18। এটা কিন্তু ডায়মন্ড হারবার থেকে আসছে। তো এই বাসটা আমি ধরতে পারিনি, তার জন্য কিন্তু আমাকে চলে আসতে হলো ষষ্ঠীতলা থেকে অটো ধরে আমতলা। আর এখান থেকে কিন্তু আমরা যাব একদম ধর্মতলা। ঘোড়ার গাড়ি দেখুন, দেখুন কত উঁচু বিল্ডিং। তো ফাইনালি বন্ধুরা নেমে গেলাম বাস থেকে। তো এই বাসে করেই কিন্তু এসেছিলাম। ধর্মতলা থেকে মেট্রো পেয়ে যাব, যে মেট্রো কিন্তু যাবে হাওড়া স্টেশন। সামনেই কিন্তু রয়েছে মনুমেন্ট, বলতে পারি শহীদ মিনার। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি রয়েছে, এখানে বিভিন্ন জায়গায় যাওয়ার গাড়ি রয়েছে। পশ্চিমবঙ্গের মধ্যে যাওয়ারও গাড়ি রয়েছে এবং পশ্চিমবঙ্গ থেকে বাইরে যাওয়ারও গাড়ি রয়েছে। আর আমাকে এখন খুঁজতে হবে কোথায় মেট্রো স্টেশনের গেট রয়েছে, সেখান থেকে আমাকে কিন্তু প্রবেশ করতে হবে, করে কিন্তু আমাকে যেতে হবে হাওড়া স্টেশন। আমাকে এখন যেতে হবে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। তো সেখান থেকে কিন্তু আমাদের মেট্রো ধরে রওনা দিতে হবে হাওড়া স্টেশনে। অবশ্যই সেখানে চিন্ময় রয়েছে, তার সাথে অবশ্যই পরিচয় করাবো। সবাই চেনেন অবশ্যই মিস্টার স্টার ব্লগ, ওখানে এখন ও রয়েছে। সুনন্তও যাবে আমার সাথে। তো সুনন্তরা কিন্তু আসছে, সব একসাথেই কিন্তু রওনা দেবো আমরা হরিদ্বারের উদ্দেশ্যে। বিশ্বদা আসছে। তো আমরা 6 জন যাচ্ছি, আর সব কিন্তু দেখা হবে হাওড়া স্টেশনে। সবাই ধাপে ধাপে আসছে, ধীরে ধীরে আসছে, তাড়াহুড়ো কেউ করছে না, কেননা 8টার দিকে ট্রেন রয়েছে, তার জন্য কেউ অতটা তাড়াহুড়ো করছে না। আর আমি এখন বের হয়ে গিয়েছি, এখন এখানেই বাজে 4:25 হয়ে গিয়েছে। তো অবশ্যই অতটা চাপের মধ্যে পড়বো না। আর বাড়ি থেকে বের হয়েছিলাম 3টের সময়, প্রায় কিন্তু 1 ঘন্টা 25 মিনিট হয়ে গেল ধর্মতলা আসতে। আর অবশ্যই বন্ধুরা এখন চলে এসেছি এসপ্ল্যানেড, আর সামনেই কিন্তু মেট্রো স্টেশন রয়েছে, ওখান থেকে কিন্তু মেট্রো ধরবো। এই যে রাস্তাটাকে কিন্তু পার হওয়া খুব মুশকিল আর খুব সহজ। গাড়ি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে, পার হয়ে যায় তাড়াতাড়ি, নাহলে চাপের মধ্যে পড়তে হবে। আর সামনেই বন্ধুরা এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কিন্তু মেন যে ফটক দেখতে পেয়ে গিয়েছি, ওটা ধরেই কিন্তু আমরা নামবো, নেমে কিন্তু হাওড়া স্টেশনে যাব। আর কত কি ভাড়া নেয় অবশ্যই আপনাদের দেখাবো। যত সম্ভব আনুমানিক 10-15 টাকার মধ্যেই থাকবে। এখান থেকেও টিকিট সংগ্রহ করতে পারবে এবং এখান থেকেও টিকিট সংগ্রহ করতে পারবে। সব লাইন বয় লাইন যাচ্ছে কিন্তু। আর টোকন অবশ্যই পেয়ে গিয়েছি, আর এটা রয়েছে। আর এটা হারিয়ে ফেললে কিন্তু খুব চাপ। এই টোকনগুলো সাবধানে রাখবেন, হারিয়ে ফেললে কিন্তু খুব বিপদের মধ্যে পড়তে হবে আপনাদের। হাওড়া ময়দান থেকে একদম যাচ্ছে সল্টলেক সেক্টর 5-এ। অবশ্যই বন্ধুরা এপারে যে লাইনটা রয়েছে সল্টলেক সেক্টর 5-এর দিক দিয়ে এসে হাওড়া ময়দানে যাচ্ছে। তো আমাদের এপার থেকে কিন্তু মেট্রো ধরতে হবে। অবশ্যই বন্ধুরা বলে রাখি, এই যে মেট্রোতে যাওয়ার জন্য এত মানুষের
কেন বেশি আগ্রহ? তো অবশ্যই বন্ধুরা এই যে মেট্রো রয়েছে, হুগলি নদী রয়েছে, হুগলি নদীর তলদেশ থেকে কিন্তু যাচ্ছে, মানে বুঝতে পারছেন একটা নদীর তলদেশ থেকে যাচ্ছে মেট্রো, সেটা কিন্তু একটা ভাবার বিষয়, মানে কতটা হচ্ছে প্রযুক্তি উন্নত হয়েছে তার জন্য কিন্তু এটা সম্ভব হয়েছে। আর অবশ্যই দেখুন বন্ধুরা এই যে সবুজ লাইনের মধ্যে কখনো প্ল্যাটফর্ম পড়ছে, তো এখানে অবশ্যই বন্ধুরা রয়েছে সল্টলেক সেক্টর 5, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম, ফুলবাগান, শিয়ালদহ মেট্রো, এসপ্ল্যানেড, মহাকরণ, হাওড়া মেট্রো, হাওড়া ময়দান। তো আমি কিন্তু ওই যে হাওড়া মেট্রো রয়েছে ওখানে নামবো, তবে কিন্তু আমরা হাওড়া স্টেশনে যেতে পারবো। তো ভিড় দেখতে পাচ্ছেন। গঙ্গা নদীর তলদেশ থেকেই কিন্তু আমরা যাব হাওড়া ময়দান। আর দেখতে পাচ্ছি কতটা ভিড় লক্ষ্য করতে পারছেন। আমি কিন্তু একদম দুটো কোচের মিডিল বরাবর রয়েছি দাঁড়িয়ে, আর কত মানুষের সমাগম অবশ্যই বুঝতে পারছেন। এরপরেই কিন্তু নদী ক্রস করবে, তো তখন কিন্তু অবশ্যই একটা ব্লু লাইন দেখতে পাওয়া যাবে, সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা নদীর তলদেশ থেকে কিন্তু যাওয়া শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছেন ব্লু লাইট জ্বলছে, দেখুন প্রযুক্তি কত উন্নত দেখুন। একদম নদীর তলা দিয়ে আমরা কিন্তু যাচ্ছি, হুগলি নদীর নিচ দিয়ে। Next station is Howrah. Doors will open on both sides. তো অলরেডি বন্ধুরা নেমে গেলাম হাওড়া মেট্রো। তো এবার কিন্তু আমাদের এখান থেকে কিন্তু আমাদের যেতে হবে উপরে গেলে কিন্তু আমরা চলে যাবো একদম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন পুরানো কমপ্লেক্সের দিকে। তো চলে এলাম বন্ধুরা হাওড়া স্টেশন। তো ফাইনালি বন্ধুরা চলে এলাম হাওড়া স্টেশন। আর এবার কিন্তু এখান থেকে আমরা ট্রেনের টিকিট কাটবো, কেটে কিন্তু রওনা দেবো হরিদ্বার। আর এখানে কিন্তু চিন্ময় আছে। কেমন লাগছে বল? আর কখন আসা হয়েছে? এই তো জাস্ট 5 মিনিট আগে। 5 মিনিট আগে আসা হয়েছে। তাহলে কি কি নেওয়া হয়েছে? ট্রলি ব্যাগ রয়েছে আর এই ব্যাগ, তাই তো? দুখানা ব্যাগ। তো দেখতে পাচ্ছ। আর কেমন লাগছে? ভালো লাগছে তাই তো?